আরজিকর নিমতার বৃদ্ধের মৃত্যুতে প্রশ্নে আরজিকর ট্রমা কেয়ারের বাইরে পে অ্যান্ড ইউজ টয়লেটে রোগীর মৃত্যু কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। গভীর রাতে আরজিকরে ভর্তি বিশ্বজিৎ সামন্ত গ্রাউন্ড ফ্লোরে ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন বৃদ্ধ। অক্সিজেন সাপোর্টে রাখা হয় বৃদ্ধকে, তবে টয়লেট যেতে বাইরে যেতে হয় এবং তাতে মৃত্যু। ঠিক কি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কিভাবে মৃত্যু হলো এই বৃদ্ধের? দেখো, একেবারে পরিবারের যেটা অভিযোগ, গতকাল রাত 2:30 নাগাদ ট্রমা কেয়ারে নিয়ে আসা হয় বিশ্বজিৎ সামন্তকে এবং তারপরই তার টয়লেট যাওয়ার জন্য ভেতরে যখন তিনি জানান তার পরিবারের লোকজন, তখন ভেতর থেকে নাকি একজন ডাক্তার বলে, পরিবারের অভিযোগ যে এখানে কোথাও টয়লেট নেই, বাইরে যেতে হবে। তোমায় দেখাবো সেই ট্রমা কেয়ার থেকে প্রায় 100 মিটার দূরে পেছনের দিকে একটি পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, সেখানে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায় এবং তার দ্বিতীয় তলায় ওঠার সময় কার্যত তিনি হোঁচটকে পড়ে যান এবং তারপরই যেটা হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে জানা যাচ্ছে যে তাকে আবারও নিয়ে আসা হয় ট্রমা কেয়ারে এবং সেখানে কিছুক্ষণ তিনি স্টেবল থাকলে ট্রমা কেয়ারের ভেতরেই তার মৃত্যু হয়। যদিও কিভাবে তার মৃত্যু হলো, যে পে অ্যান্ড ইউজ টয়লেট ওখানে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছিল কিনা নাকি হাসপাতালের ভেতরে এসে তারপরে তার মৃত্যু হয়, গোটা বিষয়টি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর ধোঁয়াশা যেটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে। সঙ্গে থাকো রৌনক, পরিবার ঠিক কি বলছেন শুনবো আগে। সুগার ছিল, প্রেশার ছিল, রাত থেকে নিয়ে এসেছিলাম। দোতলায় সিঁড়ি ভেঙে গেছে, লিফট কোথায় ওখানে, এইখানে বলেনি তো যেতে, আমার কিছু বলেনি, হাত দিয়ে দেখিয়ে দিল ওইদিকে বাথরুম, কমন বাথরুম, পাবলিকের বাথরুম গেছে, বাথরুমে বসতে পারে, উঠতে পারে, উঠেছে, সিঁড়িতে কষ্ট হয়েছে, একটু তো শ্বাসকষ্ট হচ্ছিল, ধকল নিতে পারিনি, হাঁটাটা বোধহয় বসতে গিয়ে বোধহয় কাজ হয়ে, হাঁটতে তো হতো না, লিফটে চলে যেত। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন সরাসরি। রৌনক, এই মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন উঠছে, যেমন যে একজন ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে পেশেন্ট, সেই পেশেন্টকে যেতে হলো টয়লেটে, বাইরে যেতে হলো পে অ্যান্ড ইউজে, তার জন্য একটা স্ট্রেচারও পাওয়া গেল না। এবং তারই সঙ্গে এই প্রশ্নও তো উঠছে যে একটা লিফট তো সচল ছিল, তাহলে সচল লিফট সেটা কেন বলা হলো না পরিবারকে? এই মৃত্যুর দায় কার? দেখে, একেবারে এটাই প্রথম প্রশ্ন উঠছে যে এই মৃত্যুর দায়ভার কে নেবে। কারণ পরিবার যেমনটা অভিযোগ করছে যে এইখানে যেহেতু এই অরূপ ব্যানার্জির মৃত্যুর ঘটনা ঘটেছিল লিফটের বিভ্রান্তের কারণে, সেই লিফটটি বন্ধ রয়েছে, আরেকটি লিফট সচল ছিল, কেন তাদেরকে সেই লিফটের কথা বলা হলো না? এবং শুধু তাই নয়, অভিযোগ যে তারা স্ট্রেচার পাননি, সেই কারণেই এখান থেকে তাকে হেঁটে প্রায় 100 মিটার দূরে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানেই পে অ্যান্ড ইউজ টয়লেটে তাকে দ্বিতীয় তলায় উঠতে হয় এরকম শ্বাসকষ্টজনিত অবস্থাতেও। এবং এখানে আরো একটা বড় প্রশ্ন আসছে যে ট্রমা কেয়ারের মতো এরকম একটি আপৎকালীন বিভাগ, যেখানে কিন্তু বহু রোগী আরজিকর হাসপাতালে সকাল থেকে আসতে থাকে, সেই ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে কোন রকম রোগীদের জন্য টয়লেটের ব্যবস্থা নেই। এবং যে একটি টয়লেটের কথা হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে বলা হচ্ছে, আমরা যে ছবি পাচ্ছি সেই টয়লেটেও কিন্তু লেখা রয়েছে স্টাফদের জন্য, অর্থাৎ স্টাফদের টয়লেট। রোগীদের যারা রয়েছেন তাদের কিন্তু টয়লেট ইউজ করতে হলে এখান থেকে প্রায় 100 মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে গিয়ে তাদেরকে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে এরকম অবস্থায় যারা জরুরি বিভাগে যারা আসেন তাদের কিন্তু এই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়, তাদের পক্ষে 100 মিটার দূরে গিয়ে বাথরুম ইউজ করাতে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে হাসপাতালের গাফিলতির। কারণ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কেন গ্রাউন্ড ফ্লোরে রোগীদের টয়লেটের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি? একেবারে রৌনক, যদিও রোগী মৃত্যুতে গাফিলতি মানতে নারাজ আরজিকরের এমএসভিপি, ট্রমা কেয়ারে 42টি টয়লেট আছে বলে দাবি করা হচ্ছে। আমাদের ট্রমা কেয়ারে টোটাল নাম্বার অফ টয়লেটস আছে 42টা আমাদের কাছে যেটা ইনফরমেশন, এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরেও টয়লেটস আছে। যেটা হচ্ছে কি, ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুম গুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। তাই আমরা চেষ্টা করছি এখন যেটা যে বাথরুম গুলো আছে সেটা এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়। এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সেই সময় বাথরুমে নিয়ে যেতে গিয়ে ওনার শরীর খারাপ হয় এবং আমার কাছে যেটা রিপোর্ট 5টা 5 যখন বাজে তখন ওনাকে নিয়ে আসা হয় হচ্ছে আমাদের ওই এমার্জেন্সিতে 1-2 মিনিটের মধ্যে। সেখানে 25 মিনিটের রিসাসিটেশন টেস্টের পরও আলটিমেটলি হি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ক্লিনিক্যালি ডেড।